আমাদের অন প্যাসিভ আমরা যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে প্রোগ্রামের মাধ্যমে আমরা টুলস গুলো রান করব, কোনো সম্ভব নয় সেটা হ্যাক করা। আমাদের যে এআই প্রোগ্রামিং সেটা কিন্তু হ্যাক করা সম্ভব নয়, সে কিন্তু বলছে। এবং আমাদের যে ওমেল, সেই ওমেলটা হবে বিশ্বের সেরা একটা প্ল্যাটফর্ম। শুধু ওমেল, অন্যান্য অ্যাপসের কথা বাদ। আমরা জানি যে আমাদের অনপেসিভের আমাদের মাদার টুলস মানে মেরুদণ্ড, মানুষ যেমন মেরুদণ্ড ছাড়া বাঁচে না, আমাদের অনপেসিভের মেরুদণ্ড হচ্ছে ও কানেক্ট। আপনি যেখানে যা কিছু করবেন না কেন ও কানেক্টের সঙ্গে কিন্তু যুক্ত। এটা বাদ দিয়ে কিন্তু আমাদের শুধু ও মেল, শুধু একটা ফ্রি অ্যাপ্লিকেশন, চিন্তা করতে পারেন যে কত ভ্যালু হবে আমাদের ও মেলটার। বুঝবেন যখন হবে তখন, তবে এখন নয়। তো আমরা যে জিমেলটা এখন ব্যবহার করি, আমরা যদি কোথাও মেল করি, সেখানে কিন্তু আমরা ছোট একটা ভিডিও সেন্ড করতে পারি, বেশি না, 2.5। আর আমাদের স্যার বলছে আমাদের যে ও মেলটা হবে, আমরা চাইলে পুরো একটা বিবাহের অনুষ্ঠান, আমাদের বাংলাদেশে যেভাবে বিবাহ হয় আধা ঘন্টা 1 ঘন্টার অনুষ্ঠান, ইনি কিন্তু এইসব করে বলেননি। বাহিরের কান্ট্রি গুলো একটা বিয়ের অনুষ্ঠান হয় 2 দিন 3 দিন ধরে, উনি কিন্তু ওই হিসাব করে বলছে পুরো একটা বিবাহর অনুষ্ঠান আপনি একসঙ্গে ভিডিও করে আপনি সেন্ড করতে পারবেন আমাদের মোবাইলের মাধ্যমে। আর কি চাই আমাদের? বুঝবো আমরা যখন আমরা এটা প্রপারলি ব্যবহার করব, আমরা যখন এর পূর্ণাঙ্গ রূপ পাবো তখন আমরা বুঝবো, তার আগে বুঝবো না। এখন আমরা হয়তোবা বলি এখানে যারা আছে সবাই আমাদের অনপ্যাসিভের ফাউন্ডার, কিন্তু আমাদের এই যে আমরা কথাগুলো বলি, এই কথাগুলো কিন্তু অনেকেই মনে করে কোম্পানির হয়ে কাজ করতেছে, কোম্পানির হয়ে কথা বলে। না, এটা কোম্পানির হয়ে কথা বলি না, আমি কোম্পানির একজন প্রতিষ্ঠাতা। আমি তৈরি করিনি, কি হয়েছে, আমি এখানে শেয়ারে আছি। আমার আমার নামটা দিয়েছে ফাউন্ডার। আপনি ভাবুন ফাউন্ডার শব্দের অর্থ কি? প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতা অ্যাশারও একজন প্রতিষ্ঠাতা, সে তৈরি করছে, আমাকে সে তার সম্মানটা দিছে। হয়তোবা তার জায়গায় নিতে পারেনি, কিন্তু সে একটা সম্মান দিছে আমাদের। পৃথিবীতে কে কাকে এরকম এরকম সম্মান দিবে? কেউ দিবে না। তো সেই জায়গা থেকে যেহেতু আমি একজন প্রতিষ্ঠাতা, যেহেতু আমার নাম ফাউন্ডার, আমি একজন প্রতিষ্ঠাতা, সেক্ষেত্রে আমার প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করার দায়িত্ব আমার আছে। সেই প্রেক্ষাপটে আমি কথাগুলো বলি। এবং আপনারা পরবর্তী সময়ে আমাদের এই আমি যে কথাগুলো বলবো বা আমরা যারা বলতেছি প্রোডাক্ট নিয়ে কথা, আপনারা মিলিয়ে নেবেন যে আসলে সত্য কিনা। আমাদের যে ওনেট, ফেসবুকে আমরা যেরকম বিভিন্ন ধরনের রিয়েল আইডি ছাড়াও যে আমরা ফেক আইডি করি, আপনি ও নেটে সেটা করতে পারবেন না। এখন ও নেটে আরো কিছু কাজ আছে, সেটা আমি ও নেট যখন আমরা পাবো তখন আমি এই যে আমাদের জাফর স্যারের যে টেকনিক্যাল সেশনটা থাকে, আমি প্রতি সপ্তাহে আমি চাইবো আপনাদেরকে সেখান থেকে কিছু কিছু শেখানোর জন্য। সেখান থেকে অনেক কাজ আছে, আপনি সেখানেও কিছু কাজ করতে পারবেন। ও মেইলেও আপনি টাকা ইনকাম করার জায়গা আছে। আমরা এখন যেরকম আমাদের বাংলাদেশের মানুষ ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে যারা টাকা ইনকাম করতেছে, আর্নিং করতেছে, আপনারা আমাদের ও মেইলে, আমাদের ও নেটে ইনকাম করতে পারবেন, সেই সিস্টেম আছে। এখন যদি আমি আপনাদেরকে বললি, লাভে আসবে না, কোনো লাভ নেই। যখন আমাদের কাছে আসবে, যেমন আমি ও কানেক্টে একদিন স্ক্রিন শেয়ার করে কিন্তু আমাদের ও নেটের যে ক্লাব সিস্টেমটা, সেটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করছিলাম। সেখানে কিন্তু অনেক ভাগ ভাগ আছে। আমরা যদি প্রতিদিন প্রতি সপ্তাহে একদিন 1 ঘন্টা করে শিখাই, অন্তত 9 মাস সময় লাগবে শুধু ওই একটা অপশন শিখাতে। শুধু একটা একটা পার্ট একদিন একদিন শিখাবো, তাতেই 9 মাস লাগবে। আছে এরকম বহুত জিনিস আছে, এটা আমাদের আসুক, আসলে আমরা ইনশাল্লাহ স্ক্রিন শেয়ার করে শেখানোর চেষ্টা করব। আপনি অবাক হবেন আমাদের অ্যাপসের যে ডেমোতে যে আমরা ব্যবহার করছি সেটা দেখলে। আর কি চাই আমাদের? আর কি বলবো আমাদের অ্যাপসের কথা, আমাদের যে টুলস এর কথা, আমরা আর কি বলতে পারি এর থেকে? আমরা ও কানেক্ট ব্যবহার করেছি, সেখানে আপনারা দেখেছেন যে বর্তমানে আমরা বিগত 2 থেকে 2.5 বছর আমরা জমেছিলাম, সেখানে আমরা কি পেয়েছি, এবং আমরা আমাদের ও কানেক্টে আমরা সেখানে কি পেয়েছি।
ও একাডেমির কথা যদি বলি, সেটা যদিও আমরা পাইনি, ও একাডেমি কত সুন্দর একটা দারুণ কাজ করবে। আপনি চিন্তা করতে পারেন, আপনার বাচ্চা এখন স্কুলে যাচ্ছে, সে ঘাড়ের মধ্যে একটা ব্যাগ নিচ্ছে, তার ব্যাগটা নিয়ে সে হাঁটতে পারে না, আমাদের ও একাডেমিটা কি একটা দারুণ কাজ করবে সে জায়গা থেকে। কোনো বই লাগবে না, শুধু জাস্ট হাতের মধ্যে একটা মোবাইল বা ল্যাপটপ বা ট্যাবলেট, মানে মোবাইলের থেকে যেটা বড় সাইজ সেটাকে বলা হয় ট্যাবলেট, যেটা আপনি ঘরে বসে আপনার ছেলে লেখাপড়া করবে। আপনার, আমার সামর্থ্য নাই আমার ছেলে বা আমার মেয়েকে আমি বাইরের কোনো স্কুলে লেখাপড়া করাবো, আমি আমাদের যে কোম্পানির যে অ্যাপস আছে সেটার মাধ্যমে আমি সেটা পারবো, সেখান থেকে সার্টিফিকেট পাওয়া সম্ভব। এবং এখানে যারা লেখাপড়া করবে তার পাশাপাশি ও একাডেমিতে, তার পাশাপাশি একটা কোশ্চেন আপনি পারছেন না, সে কোশ্চেনটা আপনি ওখানে পোস্ট করছেন, যেরকম ফেসবুকে পোস্ট করা যায়, সেরকম ভাবে ওখানে পোস্ট করা যাচ্ছে। সেখান থেকে যারা দেখবে পড়বে, তারা ওটার রাইট অ্যান্সারটা দিবে, সেই রাইট অ্যান্সার দেওয়ার কারণে তার একটা ইনকাম জেনারেট হচ্ছে। আপনি একটা রাইট অ্যান্সার দিলেন, আপনার একটা ইনকাম জেনারেট হচ্ছে। মানে ইনকামের জায়গা সব জায়গাতেই আছে। কত সুন্দর ভাবে বুঝলে আমরা বুঝবো। তো আমাদের যখন এগুলো আমাদের সামনে চলে আসবে, তখন আমরা দিনে দিনে চেষ্টা করব সবকিছু শিখানো, জানানোর, বোঝানোর। ইনশাল্লাহ আমরা শিখতে জানতে পারবো এবং আমরা এখানে কাজ শুরু করতে পারবো। তবে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা যে এখানে 126 জন যারা রয়েছি, আমরা সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করব একটু নলেজ, শুধুমাত্র একটু নলেজ বাড়ানোর। আমরা কি বলি, কি শুনি, আমরা সেই কথাটা নিয়ে একটু ভাবি, একটু রিসার্চ করি। এখানে নজরুল ইসলাম ফয়সাল স্যার কি বললো, আমি হঠাৎ করে শুনলাম, উনি একটা কথা বলছে আমার খুব ভালো লাগলো, বা উনি একটা কথা বলছে খুব দরকারি, সেটাকে নিয়ে আমি একটু ভাবি, একটু পড়ালেখা করি, করলে একটু জানবো, আমার নলেজটা বাড়লো। লেখাপড়া কোনোদিন কেউ কোনো অর্থ সম্পদ নিতে পারে, শিক্ষা কেউ নিয়ে যাবে না। আমার টাকা আছে, আপনি আমার ব্যাংক হ্যাক করতে পারবেন, আমার সম্পদ আছে, আপনি লিখে নিয়ে যান, কিন্তু আমি যে শিক্ষাটা অর্জন করছি সেটা আপনি নিতে পারবেন না। শিখতে হবে, আমাদের জানতে হবে। আমি যে প্রোডাক্টের কথাগুলো বললাম, এটা সিম্পল কিছু আমি আইডিয়া দিলাম আপনাদেরকে। যখন আমাদের এগুলো চলে আসবে, ইনশাআল্লাহ আমরা স্ক্রিন শেয়ার করে আপনাদের শেখানোর চেষ্টা করবো। এগুলোর জন্য আমাদের একটা টিম তৈরি হবে, যেটা এখন পর্যন্ত আমাদের সদস্য সংখ্যা 8 জন। এবং রিফাত স্যার বলছিল যে আমাদের 10 জন সদস্য নিয়ে একটা টিম গঠন করা, আর 2 জন হলে মেবি আপনাদের সামনে এটা ফোকাস হবে। আপনারা তখন 10 জন সদস্যর একটা তালিকা পাবেন, সেখান থেকে আপনারা অনেক কিছু, আমি আশা করি যেখান থেকে পাবেন। হয়তো আমি একটা জিনিস বিষয় জানি না, সেটা ফসল স্যার জানেন, সে জানে না, হুমায়ুন কবির স্যার জানেন। এইরকম ভাবে একজন একজনকে গাইড করা, এটা আমাদের, মূলত এটা আমাদের একটা দায়িত্ব হচ্ছে, একজনের সাথে কনভারসেশন করা, এবং সবাই একত্রিত হয়ে একটা টিম গঠন করে, একটা বোর্ড গঠন করে, সেই একটা চিন্তা ভাবনা নেওয়া, সেই চিন্তাটা সবার মাঝে ছড়িয়ে দেওয়া, যাতে সবার একটা উপকারে কাজে আসে। আমাকে যখন একজনে বলবে যে ভাই আপনি অনপ্যাসিভের একজন ফাউন্ডার, আপনার ও কানেক্ট আমি ব্যবহার করতে চাই, সেখানে কি কি ফিচার আছে আপনি একটু বলেন। এখন আমি যদি তাকে বলতে না পারি, সে তো আমার কথা শুনবে না। তাকে আমার সেভাবে বুঝিয়ে বলতে হবে। সেই লোকটাকে যখন আমি বুঝিয়ে বলতে যাব, সে বুঝানো বলতে গেলেই আমাকে শিখতে হবে, জানতে হবে, মিটিং আসতে হবে। এই যে আমাদের এখানে যে আমাদের নিচে যারা আসবে, রিসেলার হবে, এই রিসেলার কি করবে, তাদেরকে আপনি যদি গাইডলাইন না দেন, সে তো কাজ করতে পারবে না। রিসেলার কাজ যদি না করতে পারে, তাহলে আপনি কি করবেন? আপনার তো দরকার নিচে রিসেলার তৈরি করা, আপনার দরকার নিচে কাস্টমার তৈরি করা। কাস্টমার আনতে হলে আপনাকে কথার স্পিড রাখতে হবে, কথা বলতে শিখতে হবে। সব কথার এক কথা হচ্ছে, আমাদের প্রোডাক্টের নলেজ থাকতে হবে। আমি এজ এ একজন ফাউন্ডার, আমার পরিচয় হচ্ছে আমি একজন ফাউন্ডার, তাহলে আমার কোম্পানিতে কি সফটওয়্যার, কোনটার কি কাজ, সেটা আমি যদি বলতেই না পারি, তাহলে মানুষ আমাকে তো ইগনোর করবে। সে জায়গা থেকে আমাদেরকে অবশ্যই প্রোডাক্ট সম্পর্কে নলেজ নিতে হবে। ধন্যবাদ সকলকে ধৈর্য সহিত আমার কথা শোনার জন্য।